আমি কি বলবো, আমার কিছু বলার নেই। আমি তিনবার পড়ে গেছি। শুভেন্দুকে জুতোর মালা দেবো, আর কি বলবো। শুভেন্দু যা করছে, অমিত শাহ, ওর বাপ মার কটা সার্টিফিকেট আছে এবং ওর আধার কার্ড ভোটার কার্ড কি কি আছে আমরা জনসাধারণ হিসেবে দেখতে চাই। তাই হিয়ারিং এ ডেকেছে। ওর বাবার নাম নেই আর কি, 2002 এ নাম ছিল না, দাদুর নাম দেওয়া হয়নি বলে আমাদের সমস্যা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর হাই স্কুল বা ভাঙ্গর উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, একেবারে আপনারা জানেন বাংলার এসআইআর চলছে, আর এই এসআইআর সাধারণ মানুষদেরকে যেভাবে নির্বাচন কমিশনের হয়রানি করছে দেখতে পাচ্ছেন। এই যে মানুষটা বয়স কত হতে পারে, প্রায় 65 থেকে 70 বছর বয়স এই মানুষটার, কিন্তু তাকে আজকে কি করছে না, এই কাজ বাজ ছেড়ে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড় করানো হচ্ছে। আজকে মানুষের কতটা হয়রানি, মানুষকে এতটা হয়রানি কেন দেবে নির্বাচন কমিশন? যেখানে বলা হয়েছিল 2002 এর লিস্টের নাম থাকলে তারা ছেলেপিলেরা তারা সেই বাপের লিস্ট ধরে জমা দিলে তাদের কি করবে না, নাম তুলে দেওয়া হবে। কিন্তু এখানে যতটা লাইনে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ফর্ম জমা দিয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে 6 জনের বেশি তারা সন্তান হওয়ার কারণে তাদেরকে আবার নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে মানুষকে আর হেনস্থা কতদিন করবে? মানুষকে এইভাবে বিভ্রান্ত কতক্ষণ করবে? মানুষকে এইভাবে লাইনে কতক্ষণ দাঁড় করাবে? মানুষ তাদের সমস্ত কাজ বাজ ছেড়ে দিয়ে, মানুষ তাদের সমস্ত সবকিছু বাদ দিয়ে শুধু কাগজ কাগজ কাগজ। দেখুন এই তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আর তাদেরকে কাগজ ধরিয়ে দিচ্ছে এবং তাদেরকে নাগরিক নিজের দেশে নিজের রাজ্যে তাদেরকে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় লজ্জা গণতন্ত্রের আর কি হবে? প্রিয় দর্শক, সাধারণ মানুষ কি বলছে আপনাদেরকে দেখাবো। এই যে মানুষকে হয়রানি খাওয়াচ্ছে, কি বলবেন? ওই শুভেন্দুকে জুতোর মালা দেবো, আর কি বলবো। শুভেন্দু যা করছে, অমিত শাহ, ওর বাপ মার কটা সার্টিফিকেট আছে এবং ওর আধার কার্ড ভোটার কার্ড কি কি আছে আমরা জনসাধারণ হিসেবে দেখতে চাই। এইগুলো কেন এত হায়ারিং করছে আমাদের? আপনি কি করতে এসেছিলেন? আমি ওই হিয়ারিং এ এসেছিলাম। হয়ে গেছে আপনার হিয়ারিং? হ্যাঁ, হয়ে গেছে। আপনার ফ্যামিলিতে কজন আপনারা ভাই বোন? আমরা ভাই বোনে 9 জন। 9 জন সবার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। 5 জনের। শুভেন্দু অধিকারী বলেছিল যে রোহিঙ্গা আছে আর সাধারণ মানুষদের এত হয়রানি করছে। ওই শালা আসল রোহিঙ্গা শুভেন্দু অধিকারী। শুভেন্দু একদম জানোয়ার, মানে ও একদম মানুষের মধ্যে পড়ে না। ওকে যে মানুষ বলবে সেই মানুষ না। আমার বাড়ি ঘটপুকুর। আমার নাম আসমা মোল্লা। হিয়ারিং এসেছে? হিয়ারিং তারপরে কি হয়েছে? আর শুভেন্দু অধিকারী নামের প্রবলেম। শুভেন্দু অধিকারী বলেছিল 1 কোটি রোহিঙ্গা আছে। আপনি কি রোহিঙ্গা? আপনার বাড়ি কোথায়? আমাদের এই গ্রামের পাশেই বাড়ি। বিজেপিরা এই নির্বাচন কমিশনার মানুষকে এত হয়রানি খাওয়াচ্ছে, আপনি কাজ বাজ ছেড়ে এখানে এসে কি বলবেন? কি বলবো, সরকারের কি আর বলবো বলুন দিনি। এবারে কিছু বলার আছে? কি বলবো না বলবো ভোটের সময় বলা হবে। আর কি কি বলবেন? কি বলবো, আমাদের হয়রান মানুষকে কাজ বাজ বাদ দিয়ে গরিব মানুষের শুধু হয়রানি। কাজ বাদে 500 টাকা 6 টাকা লোক গরিব মানুষ কাজ বাদে রাত দিন ছোট খাওয়া দাওয়া ত্যাগ করে বাড়ি বাচ্চা কাচ্চা সব আছে, খাবে কি? এই অনাহারে বাড়ি নিয়ে যাবে বউ ছেলে। আমার মেয়ের জন্য এসেছি। আপনার মেয়ের জন্য এই নির্বাচন কমিশনার এই যে হিয়ারিং এ ডাক করেছে, বলেছিল যে 1 কোটি রোহিঙ্গা আছে শুভেন্দু দিয়ে, কি বলবেন? আমার তো এরকম কিছু বলার নেই, নতুন মেয়ে ভোটার হয়েছে তাই হিয়ারিং এ ডেকেছে। ওর বাবার নাম নেই আর কি, 2002 এ নাম ছিল না, দাদুর নাম দেওয়া হয়নি বলে আমাদের সমস্যা হয়ে গেছে। এখন দেখিয়ে দিয়েছেন কাগজ? এখনো দেখাইনি, বের করতে যাচ্ছি লিস্টটা। আমি ঘটপুকুরে থাকি। আমার নাম প্রতিমা সরকার, আমার মেয়ের নাম সুকন্যা সরকার। নতুন ভোটার হয়েছে? নতুন ভোটার হয়েছে। এসআই ও, আপনার কি প্রবলেম ছিল? ওই 6 ভাই বোনই, 4 ভাই বোনই, 6 ভাই বোনের নাম দিলে। কাগজপত্র সব দেখিয়ে হ্যাঁ, দিয়েছেন? সব দেখে দিচ্ছি, সব ওকে হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তাহলে আপনারা কি রোহিঙ্গা? হ্যাঁ, রোহিঙ্গা বললে আর কি করবো এখন আর বলো। শুভেন্দু অধিকারী বলছিল যে 1 কোটি হ্যাঁ, রোহিঙ্গা আছে। আর সুন্দরীকে ঘরে ঠাঙাতে হবে। হ্যাঁ, এই ভাইয়ের কি প্রবলেম আপনার? আমার বাবার নাম ভুল এসছে। এআই যখন বেঙ্গলিটা ইংলিশ ট্রান্সলেট করছে তখন একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তার জন্য ডেকেছে। আপনারা কি রোহিঙ্গা? শুভেন্দু অধিকারী বলেছিল। আমি অত পলিটিক্যাল জানি না, আমি এখন স্টুডেন্ট আছি তো অত আমি জানি না। এই বয়সে আপনার এই লাইন প্রমাণ করতে হচ্ছে, কি বলবো? হিয়ারিং এর জন্য আপনি এসেছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রচুর বয়স হয়ে গেছে, তাবুও আপনার হিয়ারিং এর জন্য ডাক করলো।
ও তো সবারই মোটামুটি বাবা মা সব 2002 সালের নাম আছে, সব মিথ্যে কথা বলে মানুষের বিভ্রান্ত করছে। এই যে আমাদের অসুস্থ, আমাদের আজ রোজ কামাই করে এসে ঘুরতে যাচ্ছে, সব মানুষের আর কি বলবো কষ্ট, অথচ আর কিচ্ছু না।